তাদের মানব মানবে জন বিপলে এত সুন্দর মানব জন্ম পেয়ে ভেবে দেখুন, সত্যিকার একবার ভেবে দেখুন, যাদের হাত নেই, যাদের পা নেই, যারা মুখ দিয়ে কথা বলতে পারে না, যারা চোখে দেখতে পায় না, তাদের অবস্থাটা কেমন একবার ভেবে দেখুন। যারা হাত ওঠাতে পারে না, যাদের হাত নেই, তারা হাত উঠাবার জন্য আকুল মনে কাঁদছে, হে গোবিন্দ, যদি আমাকে দুটি বাহু দিতে তবে তোমার নামে আনন্দের সহিত হরিনাম কীর্তনে নৃত্য করতাম। কিন্তু ওহে প্রাণ গোবিন্দ, আমাকে দুটি বাহু দাও নাই, দুটি হাত দাও নাই, আমার তো নাচার মতো ক্ষমতা নেই, হাত তোলার মতো শক্তি নেই। যারা কথা বলতে পারে না, দিন রাত্র গোবিন্দের কাছে একটাই প্রার্থনা করে, অনেক ছোট ছোট সন্তান দেখবে, দেখা যায় যারা চোখে দেখতে পায় না, যারা মুখ থেকে কথা বলতে পারে না, যাদেরকে আমরা বুবা বলে ডাকি, তাদের অবস্থাটা কেমন। আর আমরা এত সুন্দর মানব জন্ম পেয়েছি, গোবিন্দ কৃপা করে দিয়েছেন, কিন্তু এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা হেলায় হেলায় জীবনটাকে কাটিয়ে দিচ্ছি। সংসার করুন, সংসার করতে কেউ বাধা দেয় নাই, কিন্তু সংসারে থেকেও একটু গোবিন্দকে ডাকুন, গোবিন্দকে ভজন। যেদিন আপনার সংসারটা কৃষ্ণের সংসার হয়ে যাবে, যেদিন আপনার যা যা কিছু আছে সব কৃষ্ণের কাছে অর্পণ করে দিবেন, গোবিন্দের কাছে অর্পণ করে দিবেন, সেদিন আপনার জীবন অন্যরকম হয়ে যাবে। এইসব কথাগুলো যদি বলতে লেগে যায়, কীর্তনে আসরে আর মানুষ একজনও থাকবে, বলবে বাবাজি কীর্তন শুনতে গেলাম, শুধু লাচারি পর লাচারি বলে যাও। কিন্তু একটা কথা বলি মা, যারা রয়েছেন আমার কীর্তনী দাদাভাই একজন শুনছেন, আমার শ্রদ্ধেয় দাদা ফুলন দাস, তিনিও শুনছেন। কীর্তন আসলে আমরা সবাই এসেছি কীর্তন শ্রবণ করবার জন্য, অপরাধ নেবেন না। কীর্তন শুনতে শুনতে আমরা বৃদ্ধ হয়ে যাই। অনেক আছেন বৃদ্ধ বাবারা বসে আছে, যারা শিশুকাল থেকে কীর্তন শ্রবণ করছেন, কিন্তু শিশুকাল থেকে কীর্তন শ্রবণ করে জীবনে কোনো পরিবর্তন হয়নি, জীবনে কোনো পরিবর্তন হয়নি। আমরা কীর্তনে আসি, এসে একটু নাচলাম, একটু গাইলাম, হরিবল বললাম, বাস চলে গেলাম প্রসাদ খেয়ে। বাবা কীর্তন থেকে এখানে 4 দল কীর্তনিয়া এখন এসেছে, 4 দল কীর্তনিয়া, 4টি সম্প্রদায়, ভিন্ন ভিন্ন তথ্য কথা বলবেন, বিভিন্ন শাস্ত্রীয় কথা বলবেন, বিভিন্ন গুণগান কীর্তন গাইবেন। এই সবার কথার মধ্যে, সব শাস্ত্রীয় কথার মধ্যে যে কোনো একটা কথা যদি কোনো একজন ভক্ত, হাজার হাজার ভক্ত আসবে, হাজার ভক্তের মধ্যে কোনো একজন ভক্ত, সব কীর্তনিয়াদের মধ্যে যে কোনো একজন কীর্তনিয়ার একটা কথাও যদি কেউ জীবনে ধারণ করে নিতে পারে, তবে এই হরিনাম যজ্ঞ যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন এত কষ্ট করে, এই কমিটির দাদাদের দাঁড়ে দাঁড়ে হাঁটা তার সার্থক হয়ে যাবে। যারা এলাকাবাসীরা 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 5000 টাকা, যার যেমন সাধ্য দিয়েছে এই কীর্তনের জন্য, তাদের দান দেওয়াটা সার্থক হয়ে যাবে। এবং আমরা যারা আমরা কীর্তনে এখন কীর্তন করতে এসেছি, আমাদের এখানে কীর্তনে আসাটা সার্থক, কীর্তন করাটা সার্থক হয়ে যাবে। ভক্তরা আপনারা যারা এসেছেন ভগবানের গুণগান কীর্তন শ্রবণ করার জন্য, আপনাদের কীর্তনে আসাটা সার্থক হয়ে যাবে। যদি একটা কথা কেউ জীবনে ধারণ করে নিতে পারে, আর কীর্তনে নাচ গান করে শুধু আমরাও চলে যাব ভক্তদেরকে আনন্দ দান করার জন্য, আপনারাও একটু নেচে গিয়ে চলে যাবে, কিন্তু এই নাচ গান এখন আনন্দ করে যাবেন, কালকে আর আনন্দ থাকবে না। কিন্তু এই হরিবাসর থেকে
এমন দুটা কথা হরি কথা কৃষ্ণ কথা নিয়ে যাবেন, যেই দুইটা হরি কথা কৃষ্ণ কথা জীবনে ধারণ করলে পরে জীবনটাই পরিবর্তন হয়ে যায়। এমন মনে রাখবেন, যত সাধু মহাত্মাগণ রয়েছেন, যত বড় বড় মহন্ত মহারাজগণ রয়েছেন, তারাও একদিন আপনাদের মতো বসেই হরিবাসরে কীর্তন শ্রবণ করতেন। নিতাই গৌর হরি বল। কথাগুলো যেগুলো বলছি ভেবে দেখবেন একবার। যত বড় বড় মহাত্মাগণ রয়েছেন বাবা, তারাও একদিন না একদিন বসে শুনেছেন। আগে না শুনে কেউ কেউ বাবা হয়ে যেতে পারে ভক্ত, সম্ভবই নয়। নবমীরা ভক্তের মধ্যে সর্বপ্রথম হচ্ছে শ্রবণ। এই যে অষ্টপ্রহর কীর্তনের আয়োজন হয়েছে, অধিবাস কীর্তন এখানেও হচ্ছে, ওইখানেও হচ্ছে, ওইখানেও হচ্ছে, সব একই পথ। পথ তো একটাই। বিভিন্ন কীর্তনীয়গণে বিভিন্ন তালে বিভিন্ন সুরে ভক্তদেরকে যে যেভাবে পারে আনন্দ দান করে যায়। মহাজনীয় কীর্তনের পথ তো একই, কিন্তু এর মধ্যে শাস্ত্রীয় তত্ত্ব যেগুলো রয়েছে ভিন্ন ভিন্ন, ওই শাস্ত্রীয় তত্ত্বগুলো হচ্ছে আসল। সবাই জানে এই জগতে, ছোট বাচ্চা থেকে ধরে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে। বলে কি? বলে ভগবান মাখন চুরি করে খেয়েছেন, ভগবান রাধারানীর সঙ্গে প্রেম করেছেন, ভগবান রাখাল বালক গণকে সঙ্গে নিয়ে ঘুষতে গিয়েছেন, সন্ধ্যাবেলা ফিরেছেন। সবাই এগুলো জানে, কিন্তু সমাজের মধ্যে অনেক জায়গায় তো যাই আমরা, গেলে দেখা যায় অনেক মানুষ বৃদ্ধ হয়ে গেছে, এখন পর্যন্ত ভগবানকে প্রণাম করাটাও শিখেনি। বৃদ্ধ হয়ে গেছে, এখনো জীবনে প্রণাম করতে হয় ভগবানকে কেমন করে, ওইটাও শিখেনি। কেন? আমাদের জানার অভাব, শিকার অভাব। জানতে হবে, শিখতে হবে এগুলো। এগুলো যদি আমরা না জানি, না শিখি, কীর্তন শুধু ভগবান মাখন চুরি করে খেয়েছেন সবাই জানে, ভগবান দিনবৎসর আকার বালকনকে নিয়ে ঘুষতে গিয়েছেন সবাই জানে, আবার ফিরে এসেছেন উত্তরাগস্ত সবাই জানে। অধিবাস কীর্তন, মহাপ্রভু অধিবাস কীর্তন কি? অধিবাস কীর্তন আলাদা কোনো বিষয়বস্তু নয়, সম্পূর্ণই হরি